ও যুবতী বোনেরা, কথাগুলো একটু বুঝবেন। কোন বোনের ইজ্জত নিলাম হবে না যদি ইসলামী শরিয়াত অনুযায়ী যে সমস্ত আপনার লেবাসগুলো রয়েছে, চলাফেরা করার আইনগুলো রয়েছে, যদি কেউ করে। বাবাজি, আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, আমরা আল্লাহ থেকে দূরে হয়ে গেছি। আল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সে পথ আমরা চলতে পারছি না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, একটা ইচ্ছা আছে তো নাকি? একটা কারণ আছে তো। হ্যাঁ, আপনি কালামুল্লাহ শরীফে আপনি জিজ্ঞাসা করেন, কালামুল্লাহ শরীফ খোলে, আল্লাহ পাক বলছেন আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানব জাতি, জিন জাতিকে আল্লাহ তৈরি করেছে, জিন জাতি মানব জাতিকে আল্লাহ তৈরি করেছে আপনার কেবলমাত্র খালি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে পড়লো, একটু বলি। আল্লাহ পাক যখন ইচ্ছা করেছিলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন, ইরাদা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ, আমি প্রতিনিধি তৈরি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব। ওই সময় একজন বাধা দিয়েছিল, নাম কি? ইবলিস। ইবলিস, শয়তান, মুমিনের প্রকাশ্য দুশমন, যার সাথে আমাদের বন্ধুতালি বেশি। হ্যাঁ, যার সাথে আমাদের বন্ধুতালি বেশি। আর আল্লাহ বলেছেন মুমিন যে হবে তার প্রকাশ্য দুশমন কে? ইবলিস। তো ভাই, আমি সংক্ষিপ্ত বোঝাচ্ছি আপনাকে কথাটা। তো আল্লাহ পাক নবী আদমকে তৈরি করলেন। আল্লাহ নবী আদমকে জন্য সব মালাইকাকে বললেন, এ আমার মালাইকা গণেরা, তোমরা নবী আদমকে সিজদা করো। সব শোনা কথা আপনাদের। ওয়াসজুদু লি আদামা, সব মালাইকা গণেরা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো। আল্লাহ বললেন, আমার হুকুম মানলি না তো, আমার হুকুম মানবি না তো? ও তখন যুক্তি দিল। কি যুক্তি? ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আমি হব না। আল্লাহ বললেন, তাই? বলল, হা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওর একটা সার্টিফিকেট বের করে দিল। আল্লাহ একটা সার্টিফিকেট দিল, কি? তুই হলি ইনকারকারী, চির জাহান্নামী। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, এবার কি বুঝলেন? আল্লাহকে কয়টা হুকুম করেছিল শয়তানকে? জোরে বলেন, একটু মুখটা খোলেন না ভাই, মনে থাকবে। একটা হুকুম। ও অমান্য করলো। কয়টা হুকুম? একটা হুকুম। একটা হুকুম পালন করলো না। এবার আমার আপনার জিন্দেগিতে একটু ক্যালকুলেটর করেন। আল্লাহ আমাদেরকে তো সিজদা করতে বলেছে, কত হুকুম অমান্য করছে? এই বলেনি বাবা? ফজরে 2 রাকাত নামাজ পড়তে বলেছে, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশায় 4 রাকাত। এই আপনার টোটাল ফরজ নামাজ দিনে রাত্রিতে 17 রাকাত। কত রাকাত যুবক? 17 রাকাত। 17 রাকাতে দুটো করে সিজদা, তাহলে 17 দোকানে 34টা সিজদা। কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, কি বা বুড়া, কি বা বুড়ি, সাবাল লোক সাবালিকার জন্য অপরিহার্য করতেই হবে। ফরজ, ফরজ আল্লাহর হুকুম। আমি তো সুন্নত নফল ছাড়লাম একটুখানির জন্য। কথা বুঝছেন না? বোঝেন না? যে এবার একটুখানি ভাবেন, ভাবেন। আমি ফতোয়া দিচ্ছি না, মশলাও দিচ্ছি না, আপনাকে একটুখানি আমি ভাবার জন্য বলছি। বাবা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যদি একটা হুকুম অমান্য করার জন্য হয়, একটা সিজদা করেনি বলে, আমরা ভাই দিনে রাত্রিটি কয়টা? 34টা। যদিও আমরা অমান্য করি না, আমরা পারি না, তাই তো নাকি? নামাজ আমরা সবাই মানি তো নাকি গো? এই বিশ্বাস করি তো নাকি? যে মদ খাই সেও মানে, যে চুরি করে সেও মানে, কিন্তু করে না। কথা ঠিক না ভুল? করে না। তাই কিন্তু তবু তো ভাই আপনার 80 হুব্বা জাহান্নামে যেতে হবে এক ওয়াক্ত। জি জি জি।
কথা বুঝছেন না বোঝেন নাই? এক একটা হুব্বা কতদিন পর্যন্ত হবে শুনলে অবাক হয়ে যাবেন, লম্বা চড়ায় যাব না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন দুই দিন করে করে আল্লাহর নবী সাহাবীদের চামড়া চোখ থেকে আল্লাহর নবী বিদায় নিয়ে নিলেন। ওই সাহাবীটা, আল্লাহ নবী সাহাবীটা হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, আমি আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করতে গেলাম, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে গেলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই শাম দেশ থেকে একজন রূপসী কন্যা, একজন গুণবতী নারী, ওই নারীটা ঘোড়ার উপরে ওঠে, ওই নারীটার শরীরে সোনা অলঙ্কারে অলঙ্কার, ওই নারীটা মহিলাটা এমন করে আল্লাহর কাবা শরীফের দিকে আসে, আমি আদি এমন করে দেখে অবাক হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীটা, আল্লাহ নবী গায়বী কথাটা যেটা জানিয়েছিল, ওই ভবিষ্যতের কথা আমার মনে পড়ে গেল। ও বাবা আদি, ওই শাম দেশ থেকে একজন নারী তোমার সঙ্গে দেখা হবে, আমি আদি আমার মনে পড়ে গেল। এমতা অবস্থাতে ওই মহিলাটা আমার কাছাকাছি পৌঁছে গেল, ওর ঘোড়াটা এক জায়গায় বেঁধে দিল, আমি আদি ওই মহিলার কাছে পৌঁছে গেলাম, আমি তাকে মা 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 বলে সম্বোধন করলাম। ও মা জননী, ও মা জননী, কোথায় বাড়ি, আপনি কোথা থেকে আসছেন মা? ওই সবাই নারীটা বললেন, ওই মহিলাটা জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী সাবা, আমি হলাম, আমার বাড়ি হলো শাম দেশে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিল বাবা আদি, যে সামদেশে 10 টাকা নিয়ে পকেটে করে নিয়ে রাস্তায় বেরোনোর মতন ক্ষমতা নাই, মানুষেরা ডাকাতি করে লাই, চোরেরা চুরি করে লাই, ওই ওখান থেকে একজন মেয়ে সোনার সোহাগা হয়ে আল্লাহর কাবা শরীফে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর কথা মিথ্যা হয় না সত্য? সত্য না মিথ্যা? সত্য। আমার নবীকে যারা কলেমা পড়ে নাই, বেঈমান হয়েছিল, কাফের হয়েছিল, তারাও আমার নবীকে আল আমিন বলে ডাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন মানে হলো সত্যবাদী। যে ওরা জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে ঠকায়নি, জীবনে মিথ্যা কথা বলেনি। ওরা অনেক টাকা পয়সাও আমার নবী পাকের কাছে রেখে যেত। আগে তো ভাই এরকম ব্যাংক ছিল না। কথা বুঝছেন না বোঝেন? ভাই আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আদি ওই মহিলাটাকে দেখে অবাক হয়ে রয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আদি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা জননী, আপনার রাস্তায় আসতে আসতে অসুবিধা হয়
নাই। আপনি যে এত সোনা সোহাগা হয়েছে, এত অলংকার আপনার শরীরে পরিধান করা, ডাকাতিরা ডাকাতি করে নাই, চোরেরা চুরি করে নাই কেন মা? একটুখানি আপনি আমাকে বলেন, ওই সবাই ওই মহিলাটা যার করে কান্নাকাটি করে, রোনা জারি করে, আল্লাহ নবী সাহাবী আদিকে জানিয়েছিলেন, ও বাবা আদি শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি মহিলা জানিয়ে দিয়েছিলাম যে শাম দেশে 10টা টাকা নিয়ে পকেটে নিয়ে রাস্তায় বাহির হওয়া যেত নাই, যে শাম দেশে মেয়েরা রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও মেয়েরা বের হতে পারতো নাই। ওই শাম দেশ আর শাম দেশ নয়, ওই শাম দেশে আর এমন অবস্থা নয়, এমন পরিস্থিতি নাই। ও বাবা আদি শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি মহিলা জানিয়ে দিলাম আল্লাহর নবীর সোহবত পেয়ে আল্লাহ নবীর কলেমাটা তারা স্বীকার করে নিয়ে আল্লাহ নবীর চরিত্রবান হয়েছে, আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছে। ওই শাম দেশের মানুষ এখন 10টা টাকা পড়ে থাকলে কেউ তাকিয়ে দেখে না, কেউ তুলে নেবে নাই। একজন মহিলা যদি রাতের বেলায় বেড়ায়, ওই মহিলাটা যদি বিপদে পড়ে, ওই মহিলাটা যদি মুসিবতে পড়ে, আমি মহিলা জানিয়ে দিলাম ওই মহিলাটাকে সাহায্য করার জন্য ওই শাম দেশ থেকে 10 জন পুরুষ হাজির হয়ে যায়। ও বাবা দি শুনে রেখে দাও বাবা, আমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয় নাই, আমার সোনা দানা কেউ কেড়ে নাই, আমার ইজ্জতের হানা দেয় নাই। ও বাবা দি এই পরিবর্তনটা খালি রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়ে ওই শাম দেশের মানুষ আখলাক চরিত্রটা আমার নবীর ধারণ করেছে। আর একটু জোরে হবে না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শ সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, আমার নবী চরিত্র আদর্শটা হলো দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার থেকে হাই র্যাঙ্কের, টপ র্যাঙ্কের। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন নবীকে আমি আপনি পেয়েছি বাবা? যে নবীর আদর্শই যেখানে 10 টাকা নিয়ে পকেটে বের হওয়া যেত না, যেখানে মা বোনেদের সম্মান দেওয়া যেত না, দিত না, সেই নবীর আদর্শ পেয়ে তারা জীবনটা পাল্টিয়ে ফেলেছিল। কথা ঠিক না ভুল? যে আমরাও তো সেই নবীকে মেনে নিয়েছি, আমরাও সেই কলেমা পড়েছি, তারা যে কলেমা পড়েছিল আমরাও পড়েছি। তাহলে সাহাবায়ে রাসূল কেরামেরা, সাহাবায়ে রাসূলগণেরা তারা নিজের জীবনটা এমন করে পাল্টাতে পেরেছে। আমরা মুসলমান আখিরি জামানায় আমরা কেন পারছি না? আমরা কেন পারছি না? নবী ছাড়া ভাই সব যে বেকার হয়ে যাবে। নবীর আদর্শ যদি মানতে না পারি, নবীর চরিত্র যদি মানতে না পারি, শিখিয়েছে কে? সব তো আমার নবী শিখিয়েছেন। কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, কেমন করে ইবাদত বান্দিগি করতে হবে। কথা ঠিক না ভুল? আচ্ছা বলেন তো বাবা, নামাজ কার? কার ইবাদত? কথা বলে না? নামাজটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওই নামাজের ভিতরেও আমার নবী পাকের সালাম দরুদ আছে না? আত্তাহিয়াতু পড়েন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা বলেন, ইবাদত হলো আল্লাহর, ইবাদত হলো আল্লাহর, আমার নবীকে ওর ভিতর ঢুকালো কেন? কথাগুলো বুঝবেন, বিষয়গুলো। নবী ছাড়া এ জগত ও জগত অন্ধকার। কেননা নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না।
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা মিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد صلى على آل سيدنا مولانا محمد صلى على মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ, হরদম জবা সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবা निकालो सखियाना मुहम्मद। তো আমার বাবা যে ভাইরা, আল্লাহ নবীর একটা ভবিষ্যতের বাণী হযরতে আদি নিজের চোখে দেখতে পেলেন। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন তো? আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যে আমার কমিটি ভাইরা একটু বলেছেন হুজুর একটু মাঝে মাঝে একটু গজল পড়বেন, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাবাজি, তা সেজন্যই ভাই আপনাদেরকে একটু গজল শোনাচ্ছি, অসুবিধা মনে করবে বাবা। তা আল্লাহ নবী দ্বিতীয় ভবিষ্যৎবাণী কি ছিল? মদিনায় হাহাকার অভাব থাকবে না। ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে আল্লাহ নবীর পরে খলিফা হলেন হযরত আবু বকর, আবু বকর হুজুরের পরে খলিফা হলেন মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন হুজুর ওমর ফারুক আযম। 1 তারিখে দরবারে বসে রয়েছি, 1 তারিখে মুআজ্জিনে আযাম হযরত বেলাল হুজুর আমার ওমর হুজুরের কাছে দৌড়াতে দৌড়াতে আসে। ও ভাই ওমর,
আমার আমি বেলাল জানিয়ে দিলাম, আমি বেলাল জানিয়ে দিলাম বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে গনিমতের মাল যে জায়গায় রেখে দেওয়া হয়, যে জায়গায় গনিমতের মাল রেখে দেওয়া হয়, ওই গনিমতের মাল আর জায়গা নাই, ওই ঘরটা বুটুবু হয়ে গেছে, ওই ঘর ফাঁকা করতে হবে। আল্লাহ পাকে কোন মাহবুব বান্দারা যদি গনিমতের মাল দিয়ে দেয়, গনিমতের মাল যদি দান করে, ওই ঘরে আর জায়গা হবে না হুজুর। আপনি গনিমতের মাল কিছু বন্টন করেন। খলিফাতুল মুসলিমের হযরতে ওমর ফারুক আযম ওই সময় বললেন, তাই তো ও আল্লাহ নবী সাহাবী বেলাল, ও মুয়াজ্জিন আযম বেলাল, বলো না বাবা ভাই কি করা যায়, কোনো বুদ্ধি আছে নাকি? ওই সময় বেলাল হুজুর বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বেলাল, আমার মনে হয় ওই গনিমতের মালের ঘর, ওই ঘরের দরজাটা খুলে দেওয়া হোক। ওই মদিনা মানুষেরা যার কাপড় লাগবে নিয়ে যাবে, যার খাবার লাগবে নিয়ে যাবে, যার কম্বল লাগবে নিয়ে যাবে, যার যা প্রয়োজন আছে তারা এসে 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 নিয়ে যাবে। নইলে হাতে হাতে দিলে মানুষ লজ্জা পাবে, মানুষ লজ্জা পেয়ে যাবে। হযরতে ওমর ফারুক আযম বললেন, ঠিকই কথা বলেছো, এটা তো উত্তম আলোচনা। যান যান যান, আপনি মদিনা শরীফে গিয়ে ঢাড়া পিটিয়ে দেন, আপনি আওয়াজটা দিয়ে দেন, আপনি পোচাটা দিয়ে দেন। ও মদিনাবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই গনিমতের মাল যার যেমন যা কিছু প্রয়োজন আছে, যার যেমন যা কিছু প্রয়োজন আছে, তোমরা আপন আপন চলে যাবে, আপন আপন গিয়ে মালগুলো সংগ্রহ করে নেবে। আমি মুয়াজ্জিন আযম, আমি বেলাল জানিয়ে দিলাম, কেউ তোমাদের আটকাবে নাই, তোমাদের কেউ কিছু বলবে নাই। ফজরের নামাজটা আদায় করে নিলে, ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল বেলাতে হযরতে বেলাল হুজুর আবার ওই ঘরে দরজাটা খুলে দিলেন। একটা, 2 নম্বর গেটও খুলে দেওয়া হলো, 3 নম্বর গেটও খুলে দেওয়া হলো। মদিনার কোনো মানুষ আসে না, মদিনার কোনো মানুষ জামা কাপড় নাই নাই, কেউ খাবারগুলো নাই নাই। একদিন অতিবাহিত হয়ে গেল, 2টা দিন অতিবাহিত হলো, 3টা দিন অতিবাহিত হলো। মদিনাবাসীরা কেউ আসে নাই, কেউ কোনো কিছু নাই নাই। হযরতে আদি বর্ণনা করে, আমি মানুষের কাছে গেলাম, মানুষের কাছে জানতে চাইলাম, ও মদিনাবাসী ভাইরা, তোমরা কেউ কিছু নাও না কেন? ওই সময় একই বাক্যে ওই সময় সবাই বলেছিল, আমার আপনার ঘরে ছেলে মেয়েরার অভাব নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে গিয়েছিল, কাউরির অভাব থাকবে না, কাউরির অভাব থাকবে না। হযরত আদি বললেন, এই 2টা গায়বী কথা, ভবিষ্যতের কথা আমি হযরতে আদি, আল্লাহ আমাকে নিজের চোখে দেখিয়ে দিলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। যে আল্লাহ নবীর সাহাবা, তারা কি মহাব্বত করত, তারা কি ভালো তারা বাসত। নিজের জীবন, নিজের মাল মাটি টাকা পয়সা জমি জায়গা সব কিছু আল্লাহ নবীর কদমে বিলীন করে দিয়েছিল, আল্লাহ নবীর কদমে লুটিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ।
قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দয়ার নবী আমার সোনা জবানে জানিয়ে দিলে এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমার আব্বাকে অপেক্ষা করে মাকে অপেক্ষা করে এলাকাবাসীকে অপেক্ষা করে ভাই বোন বিবি ছেলে মেয়েকে অপেক্ষা করে নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না ভাই বাবাজিরা আমার ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা ইসলামটাকে কায়েম করতে গিয়ে আল্লাহ না আল্লাহ নবী নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ এটা প্রচার করতে গিয়ে নবী আমার কত গালি গালাজ নবী আমার কত মার খেয়েছে আল্লাহ নবী তবু পিছু পাহাই নাই আল্লাহ নবী তবু পিছু পাহাই নাই বেঈমানেরা কত যুদ্ধ করেছে আল্লাহ নবীকে হারিয়ে দেবে মুসলমানদের হারিয়ে দেবে বাবা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা আল্লাহ নবী একদিন বসে বসে আল্লাহ নবী কান্নাকাটি করে গো আল্লাহ নবী রোনাজারি করে সাহাবারা একের পর এক আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কান্নাকাটি করেন আপনি কেন রোনাজারি করেন আপনি কেন কান্নাকাটি করেন ওই সময় রাসূলুল্লাহ জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা বেঈমানেরা সংখ্যায় বেশি তাদের তলোয়ারও বেশি তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে তারা কখন যুদ্ধের এলান করে ঠিক নাই তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গরিব সাহাবা কাউরির কাছে ঢাল আছে তো তলোয়ার নাই কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই কাউরির কাছে মাথার পোশাক আছে তো গায়ের নাই কাউরির কাছে গায়ের আছে তো মাথার নাই ও আমার সাহাবীরা পারবে না বাবা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার দ্বারে একটু খালি তোমরা যে যেমন ভাবে পারবে দেবে যদি তোমরা তলোয়ার পারো দাও যদি তোমরা ঢাল পারো দাও যুদ্ধের পোশাক যদি পারো দাও তীর বল্লাম গুলো যদি পারো ও আমার সাহাবীরা তোমরা একটুখানি একত্রিত করে দাও আল্লাহ নবীর কথাটা শুনে সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন আল্লাহ নবী সাহাবীরা কেউ বা ঢাল কেউ বা তলোয়ার কেউ বা হেলমেট কেউ বা জামা কাপড় আল্লাহ নবীর কদমে দিয়ে আসে আল্লাহ নবীর কদমে লুটিয়ে দেয় আল্লাহ নবী সাহাবী একজন মহিলা দূরে দাঁড়িয়ে 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 ওই মহিলা সাহাবীটা যার করে কান্নাকাটি করে রোনাজারি করে আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই মহিলা সাহাবীটার কাছে পৌঁছে গেলেন ও মা মহিলা কেন তুমি কান্নাকাটি করো কেন মা তুমি রোনাজারি করো ওই সময় মহিলা সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবীরা কেউ বা তলোয়ার কেউ বা ঢাল কেউ বা পোশাক দেয় ইয়া রাসূলুল্লাহ কেউ বা টাকা দেয় আমি গরিব অসহায় আমার টাকা নাই তলোয়ার নাই ঢাল নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কদমে আমি মহিলা সাহাবীটা
আমি দিতে পারি নাই বলে আমি কান্নাকাটি করি, আমি রোনাজারি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছু মনে না করেন, আপনার কদমে আমার কোলে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা চলতে পারে নাই, এ বাচ্চাটা কথা বলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে লুটিয়ে দিলাম, হুজুর আপনি আমার বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, তোমার কচি বাচ্চাটাকে নিয়ে তোমার না বলা শিশু, না হাঁটতে পারা শিশু, এই শিশু ছেলেটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ করব কি? ওই সময় মহিলাটা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব